ঐক্যবদ্ধ হওয়া মানে কি জানেন? টিকে থাকার লড়াই। এই টিকে থাকার লড়াইটাই আমাদের করতে হবে। ইরানের দিকে একটু লক্ষ্য করে দেখবেন যে ইরান ধীরে ধীরে ঐক্যবদ্ধ হচ্ছে, কিন্তু পশ্চিমা যে খবিশটা আছে আর মরুর বুকের যে দখলদার যে খবিশটা আছে এই দুইটা মিলে চাইছে মনে করেন ইরানের ঐক্য নষ্ট করতে। ইরানের ভিতরে নানাভাবে মনে করেন বিভিন্ন আন্দোলন, বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করায় তারপর কি করতে চাইছে, জাতির ভিতরে একটা ভাঙল সৃষ্টি করতে চাইছে, কিন্তু দিন শেষে এইটা আর পারে নাই। তারা কিন্তু এখন অনেক বেশি ঐক্যবদ্ধ হয়ে গেছে। ইরানের ভিতরে যেই সকল শাহবাগী ছিল, যেই সকল মনে করেন দেশদ্রোহী ছিল, মানে পশ্চিমাদের গোলাম ছিল, এরা এখন আবার আস্তে আস্তে কি ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে আর কি। যত আক্রমণ চলতেছে, যত যুদ্ধের পরিমাণ বাড়াইতেছে, ততই তারা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে জাতি হিসেবে, এবং এইটা একটা গুড সাইন। এবং ওই জাতিটাই সবসময় মনে করেন বিজয় অর্জন করবে, যেই জাতিটা দিন শেষে ঐক্য থাকবে, ঐক্যবদ্ধ হবে, দলগতভাবে চলাফেরা করবে, কোনো মনে করেন চেতনা নিয়ে মনে করেন এরা চলবে না, কোনো দেশের গোলামি এরা করবে না, অনলি নিজের দেশকে ভালোবাসবে, নিজের স্বার্থের জন্য কাজ করবে, দেশের স্বার্থের জন্য কাজ করবে। সরি, নিজের স্বার্থ না, দেশের স্বার্থ। তো কি হয়েছে, ইরান সবসময় এই যে রমজানের শেষের দিকে আল কুদুস ডে নামের একটা দিবস পালন করে, যেখানে মনে করেন ওই যে জেরুজালেম, আল আকসা আর কি, ওইটা বিজয়ের জন্য যে একটা মনে করেন ঐক্যবদ্ধ হওয়া লাগে আর কি, ওইখানে যে প্যালেস্টাইনে যে একটা ঐক্যবদ্ধ হয়, সেই ঐক্যবদ্ধ হয়ে তারা কি করে, সেইখানে একটা মনে করেন মানুষ জড়ো হয় অনেক, সেটার নাম কুদুস ডে আর কি। সেই কুদুস ডে এর আশেপাশেও মনে করেন কিছু আলু পটল ঝিঙ্গা মরুর দখলদার হায়নারা নিক্ষেপ করছিল। এটার পরে মনে করেন ইরান মুহুর 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 কইরা মনে করেন একেবারে মনে করেন মরুর দখলদারদের যে মূল স্থান আছে ওইগুলা ম্যাক্সিমাম জায়গা কি করছে, একদম লাল করে ফেলছে, একেবারে চুটিয়ে লাল করে ফেলছে। তো একটা মূল একটা বিষয় কি জানেন, ইরানের বিজয় মানে মুসলিমদের বিজয়, মানে ওইটা আমাদেরও বিজয়। কিন্তু একটা কথা হচ্ছে, আমার যে পাশের যে একটা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের যে মনে করেন প্রধান আছে নরেন্দ্র মোদি, গুজরাটের কসাই, তো এই গুজরাটের কসাই কি বলছে, মধ্যপ্রাচ্যের ওইটা হইছে ফাদারল্যান্ড, দখলদারের ওইটা ফাদারল্যান্ড, আর হচ্ছে ওর ওইটা হইছে মাদারল্যান্ড। এর মানে বুঝেন, ও এইখানে সরাসরি মেসেজ দিয়েছে যে তুমি মধ্যপ্রাচ্য দখল করে তুমি যেটা করতেছো, ওইখানে যেই গণহত্যা, যেই মনে করে শিশু, নারী, যুবক, তারপর বৃদ্ধ নিধন করতেছো, আপামর জনগোষ্ঠী যে একটা নিধন করতেছো, এইটা আমার এই গুজরাটেও চলে। এখন কথা হচ্ছে, দীর্ঘ 50 থেকে 54 বছর আমাদের দেশটা স্বাধীন হওয়ার পরে এই দেশের ভিতরে যেই ন্যারেটিভ দাঁড় করাইছে, এই দেশের ভিতরে যেই মনে করেন চেতনা নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হইতেছে, এই দেশের ভিতরে যেই একটা ইন্ডিয়া প্রেমিকের লোক আছে যারা মনে করেন মোদির সমর্থন করে, মোদির সাপোর্ট করে, আসলে আমাকে বলেন ওরা কি আদৌ কোনো মানুষের বাচ্চা হইতে পারে? যারা মোদিকে সমর্থন করে এরা হচ্ছে গিয়া মানে মুসলিম, যে মনে করেন মুসলিমের যে রক্ত ঝরতেছে ওইটাকে সমর্থন করা, ডিরেক্ট সমর্থন করা। কারণ এই যে গুজরাটের কসাই, সে আমাদের কখনোই ভালো চাবে না, আমাদের জাতির কখনো ভালো চাবে না, এবং আমাদের জাতির ভিতরেও ওইভাবে একটা ভাঙন সৃষ্টি করছে। এখন আমরা জাতি হিসেবে ঐক্য হইতে পারি না কেন জানেন? কারণ আমাদের আশেপাশের দেশ দিয়ে আমাদের উপর এখন আক্রমণ চালায় নাই। আপনি বিশ্বাস করতে পারেন, যেই দিন কোনো বহিরাগত দেশ আমাদের উপর মনে করেন অস্ত্র তুলবে, আক্রমণ চালাবে, ওই দিন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাবো ইনশাল্লাহ, ঐক্যবদ্ধ হয়ে যাব। এখন আমরা অতি আনন্দে আছি, সুখে আছি, এই কারণে আমরা ঐক্যবদ্ধ হইতেছি না, যে যার স্বার্থের চিন্তা করতেছি। এই স্বার্থপর মানুষগুলাই মনে করেন এই মুদি প্রেমিক হয়ে কথা বলে, এই স্বার্থপর মানুষগুলাই বলে যে মনে করেন যে স্বাধীনতার পিছনে অনেক ভূমিকা ছিল। আরে 9 মাস যুদ্ধ করলাম আমরা, আর শেষের 2-5 দিন আইসা তোমরা সব একদম উগলায় ফেললা, সব অবদান এখন তোমাদের। আবার তোমরা ধরো তোমাদের কিছু একটা আছে অবদান, তোমরা কি করলা, আমাদের অস্ত্রগুলো সব লুট করে নিয়ে গেলা। এবং তোমরা কি আমাদের ভূমি দখল করো নাই? তোমরা বাংলাদেশের ভূমি দখল করছো, তোমরা আমাদের থেকে পশ্চিমবঙ্গ নিয়ে গেছো, আসাম নিয়ে গেছো, ত্রিপুরা নিয়ে গেছো, সব তোমরা নিয়ে গেছো। তো তোমরা আমাদের ভূমি দখল করছো, তোমরাও দখলদার। তো এই দখলদার, আমাদের পাশের যে দখলদার আছে, এদের যারা সমর্থন করে, এরা হচ্ছে বর্তমানে বাংলাদেশের শত্রু। এবং আমরা এটা বিশ্বাস করি, আমরা যেই দিন আবার জাতিগতভাবে ইরানিদের মতো ঐক্যবদ্ধ হইতে পারবো, এখন ইরানিদের ভিতরে একটা ঐক্য চলে আসছে,
বিরাট ঐক্য চলে আসছে। এরকম ঐক্য চলে আসলে আমাদেরকেও কেউ আর হামকি হুমকি দিতে পারবে না, পরাস্ত করতে পারবে না, আমরা আবার বিজয় অর্জন করব। এবং আমরা না শুধু, এখন পৃথিবীটা এমন একটা দিকে যাচ্ছে, মুসলিমরা অল্প 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 করে কি বিজয়ের দিকে যাচ্ছে, যেইটা এইরকম মনে করেন যারা মনে করেন দখলদারদের সমর্থন থাকে, এরা টের পাচ্ছে না। এরা মনে করে আবার 10 বছর আসবে, আইসা মনে করেন আবার খেলা হবে করব, এরা এইটাই মনে করে। এরা মনে করে না যে যে যুগের পর যুগ যে মনে করেন অত্যাচার চলছে, সেই সাম্রাজ্য ভাঙা ফেলছে, এর পরের বার যদি আবার সাম্রাজ্য ভাঙা লাগে, সেইটা যে কিভাবে মানুষ ভাঙবে এটা তুমি কল্পনাও করতে পারবা না। অকল্পনীয় বিষয়। অতএব আমাদের দরকার ঐক্যবদ্ধ হওয়া, দেশের স্বার্থে, এই জনগণের স্বার্থে, নিজেদের টিকায় রাখার জন্য। এটা হচ্ছে গিয়া ঐক্যবদ্ধ হওয়া মানে কি জানেন? টিকে থাকার লড়াই। এই টিকে থাকার লড়াইটাই আমাদের করতে হবে। আল্লাহ হাফেজ।